হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব উদ্দিন থাকছি আপনাদের সাথে হ্যাকার ভাও হিসেবে। আজকে নতুন একটি ক্লাসে মিশন 2025-এর আজকের প্রোগ্রামে আজকে নতুন একটা ক্লাসে আমরা জানবো ইথিক্যাল হ্যাকিং এর অন্যরকম বিশেষ কিছু বিষয় নিয়ে, যেগুলো হয়তো বা আপনাদের ইন ফিউচারে সারা জীবন কাজে লাগবে। তো আমরা যেহেতু এই পুরো কোর্সটাকে সাজিয়েছি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর মডিউলের জন্য সাজানো, এবং সেভাবে যদি আমাদেরকে এগোতে হয়, সো প্রথমত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে কি কি বিষয়গুলো আছে বা হ্যাকারের পার্সপেক্টিভ থেকে কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানা জরুরি, সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। ধরেন আমরা একটা ওয়েবসাইট ওপেন করি, ঠিক আছে? সো একটা ব্রাউজার তো অবশ্যই ওপেন করতে হবে অ্যাজ এন ওয়েব অ্যাপ্লিকেশন। সো দ্যাট টাইম আপনাকে করতে হচ্ছে কি, ইউআরএল বারে গিয়ে টার্গেট যে ওয়েবসাইটটা সেটার একটা যে ডোমেইন আছে, লিঙ্কটা সেটা আপনাকে এখানে দিতে হবে। সো দেখেন, টার্গেট আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু চাইলে যে কোনো ওয়েবসাইট স্ক্যান করা বা যে কোনো ওয়েবসাইটে অ্যাটাক করা এটা ঠিক না। আপনি যদি চান ইথিক্যালি কোনো প্র্যাকটিস করতে, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব গত ক্লাসে যেরকম দেখিয়েছিলাম বাকক্রাউড থেকে বা হ্যাকার ওয়ান বা যে সমস্ত বাগ বাউন্টি প্ল্যাটফর্মগুলো আছে তাদের যে সমস্ত হচ্ছে বাগ বাউন্টি প্রোগ্রামগুলো রিলিজ করেছে বা প্রোগ্রাম অন আছে, সেই সমস্ত প্রোগ্রামে আপনি চাইলে ইজিলি যা কিছু করতে পারেন, অবশ্যই ইথিক্স মেনটেন করে, ঠিক আছে, ইনস্কোপ এবং আউট অফ স্কোপ মেনটেন করে। সো আপনি ইথিক্যালি প্র্যাকটিসের জন্য সেই বিষয়গুলো আপনারা করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন রিয়েল ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করার। ল্যাব সলভ ইজ ওকে, বাট ল্যাব সলভ করার চেয়ে আমার মনে হয় যে রিয়েল ওয়েবসাইটে যখন আপনি কোনো একটা বিষয় ফেস করবেন, সেটা ফিক্স করতে গেলে আরো বেটার কিছু শেখা যায়, ঠিক আছে? লাইক আমাদের ধরুন টার্গেট ওয়েবসাইট ধরলাম bytecapsule.it.com, সে যেহেতু এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট, তো আমরা চাইলে এটাকে মোটামুটি টেস্টিং ফেজে রাখতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে যদি টেস্ট করি, দেখেন, একটা ওয়েবসাইটকে দেখা বা ভিউজের একটা বিষয় হচ্ছে আপনি কিভাবে সেটাকে দেখতেছেন। আমরা কিন্তু যেহেতু হ্যাকার হব, সো আমাদের কিন্তু দেখতে হবে হ্যাকারসদের পার্সপেক্টিভ থেকে, যে একটা হ্যাকার আসলে একটা ওয়েবসাইটকে কিভাবে দেখে। লাইক একজন ইউজার কিন্তু চাইলেই এই একটা ওয়েবসাইটে আসার পর ধরেন রিভিউ অপশনে যাবে, তারপর হচ্ছে লগ ইন অপশনে যাবে, ইউজার লগ ইন করবে, রিভিউ দিবে, রিভিউগুলো দেখবে, তারপর ব্লগ সাইটে যাবে, কি কি ব্লগ লেখা আছে, আমাদের কোর্স সমূহ অপশনে যাবে, কি কি কোর্স আমরা করাই। এগুলো কাজ কার? এগুলো কাজ হচ্ছে ইউজারের। বাট হ্যাকারের কাজটা কি? হ্যাকারের কাজটা হচ্ছে, ধরেন এই যে আমি লগ ইন করতে যাচ্ছি, আমি একজন হ্যাকার, সো আমাকে করতে হবে কি, আমি ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ডকে কোনোভাবে ম্যানিপুলেট করে আমাকে অবশ্যই ড্যাশবোর্ড, যেটা ইউজারের ড্যাশবোর্ড বা অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেসটা নেওয়া লাগবে। অথবা এমন হতে পারে, এখানে দেখতে পাচ্ছি ধরেন একটা রিভিউ দেওয়া আছে, সে এখানে ধরেন কিছু রিভিউ দেওয়া আছে, এই রিভিউগুলোর মধ্যে ধরেন আমি একটা উল্টাপাল্টা কোনো কিছু অ্যাড করতে পারি, যেমন এখানে 3 স্টার আছে, 5 স্টার আছে, আমি এগুলোতে ধরলাম 8টা 10টা স্টার অ্যাড করতে পারি কিনা, কারণ লজিকটাকে বাইপাস করার চেষ্টা করা। এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু হচ্ছে তখন হ্যাকিং এর পর্যায়ে যাবে, রাইট? সো এই বিষয়গুলো করার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে টার্গেট ওয়েবসাইট সম্পর্কে আমি অ্যাকচুয়ালি কতটুকু ভালো জানি। টার্গেট ওয়েবসাইট সম্পর্কে আমি কতটুকু ভালো জানি সেটা ডিপেন্ড করতেছে টার্গেট ওয়েবসাইট সম্পর্কে আমার অ্যানালাইসিস কতটুকু করা হয়েছে। সো এটা জানার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ইজিলি এই টার্গেট ওয়েবসাইটটাকে টার্গেট করে আপনি এটা টেকনোলজি আইডেন্টিফাই করতে পারেন, অর্থাৎ কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা আপনি খুঁজে বের করতে পারেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে, একটা ওয়েবসাইটের টেকনোলজি বলতে আসলে কি বোঝাচ্ছি? একটা ওয়েবসাইট টেকনোলজি বলতে বোঝাচ্ছি সেই ওয়েবসাইটটা কি কি বিষয় দিয়ে তৈরি করা হয়েছে। ধরেন যদি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বেসড কোনো একটা ওয়েবসাইট হয়, অর্থাৎ কোন একটা ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা থাকে, সেক্ষেত্রে সেই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইটের কি প্লাগইনস আছে, কি কোন ভার্সনের হচ্ছে থিম ইউজ করা হয়েছে, কি সার্ভিসগুলো রান করা আছে, সেই প্রতিটা বিষয় হচ্ছে আমাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে? আবার যদি আপনার ধরেন সিএমএস বেসড না হয়, একদম টোটালি র কোড দিয়ে সাজানো হয়, লাইক বাইট ক্যাপসুল ওয়েবসাইটটা কিন্তু কোনো সিএমএস বেসড ওয়েবসাইট না, সরাসরি কোড করে করে এখানে একটা ওয়েবসাইট তৈরি করা। সো এরকম একটা ওয়েবসাইট হলে সেখানে আসলে কি কি ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে, কি ল্যাঙ্গুয়েজে সাজানো, আমাদের হচ্ছে কি কি ফিচার্স গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। কারণ এগুলো আইডেন্টিফাই না করলে আপনি বুঝতে পারবেন না যে আসলে হ্যাক করার জন্য কোন বিষয়টাকে কাজে লাগিয়ে আপনি এই ওয়েবসাইটটাকে টার্গেট করে আপনি হ্যাক করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই জানা থাকা লাগবে যে একটা ওয়েবসাইটের টেকনোলজি ফাইন্ডিং এর জন্য বা আইডেন্টিফাই করার জন্য কোন কোন টুলস গুলো ইউজ করা যেতে পারে। So, আমরা যে টুলস গুলো ইউজ করব সেটা হচ্ছে বেসিক্যালি দুই ধরনের টুলস থাকতে পারে। সবচেয়ে বহুল ব্যবহৃত একটা হচ্ছে ওয়াপাইলাইজার,
এবং অন্যটা হচ্ছে বিল্ট উইথ। সো অপালাইজার জিনিসটা যেটা, সেটা হচ্ছে আপনি চাইলে ইজিলি আপনার এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারবেন। সো এক্সটেনশন অ্যাড করার জন্য যেটা করতে হবে, আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আপনি লিখবেন ওয়াপেলাইজার এক্সটেনশন। ঠিক আছে। আমি যেহেতু এখন ইউজ করতেছি হচ্ছে এখানে ফায়ারফক্স, তো ফায়ারফক্সের জন্য আমি চেষ্টা করবো ওয়াপেলাইজারে ফায়ারফক্সের যে এক্সটেনশন আছে সেটা অ্যাড করার। ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি, সরি, এক্সটেনশন বাদ দিয়ে আমি ওয়াপেলাইজার ওয়েবসাইটে চলে গেছি। এই যে দেখতে পাচ্ছেন ফায়ারফক্স, ক্লিক করতে হবে অ্যাড টু ফায়ারফক্স। এর মাধ্যমে আমাদের যে ব্রাউজারটা আছে সেখানে আমি অটোমেটিক্যালি ওয়াপেলাইজারটা অ্যাড করে নিব। ঠিক আছে। আশা করি আপনারা সেটা বুঝতে পারতেছেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড ওয়াপেলাইজারের যে অপশনটা সেটা চলে আসছে। সো আমি এখান থেকে অ্যাড করে দিব। অ্যালাউ দ্য এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডোজ, এটা আপনি চাইলে ওকে দিতে পারেন। আমি না করে দিচ্ছি, কারণ আমার যে সমস্ত হচ্ছে প্রাইভেট উইন্ডোজ গুলো আছে সেখানে আমি চাচ্ছি না এটা রান করতে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখানে যান, প্রক্সি প্রক্সির পাশাপাশি আমার এখানে ওয়াপেলাইজার অ্যাড করা আছে। ঠিক আছে, আমি আই এম ওকে উইথ দ্যাট ক্লিক করে দিলাম, ক্লোজ করে দিলাম, চলে আসছি বাইট কেসল আমার টার্গেট ওয়েবসাইটে। একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছে এবং সরাসরি চলে যাব হচ্ছে ওয়াপেলাইজারের কাছে। ক্লিক, দেখতে পাবেন এখানে সকল যে টেকনোলজি গুলো ইউজ করা হয়েছে টার্গেট ওয়েবসাইটে আমাদের, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিষয়গুলো চলে আসছে আমাদের। অ্যানালিটিক্স গুলো বেসিক্যালি ক্লাউড ফ্লেয়ার দিয়ে প্রোটেক্ট করা, বাফ দিয়ে প্রোটেক্ট করা, দেখতে পাবেন না। সিডিএন এর ক্ষেত্রে সেম। জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে সেটা রিয়েক্ট রাউটার ভার্সন 6, রিয়েক্ট জেএস। আমাদের টেলউইন্ডের সিএসএস ইউজ করা হয়েছে এবং বেশ কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এভাবে আপনার টার্গেট ওয়েবসাইটের ইনফরমেশন গুলো বের করতে পারবেন। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এটা বেসিক্যালি আমরা অপেলাইজারের মাধ্যমে করতে পারবো। এখন এতটুক তথ্য হয়তো বা আমাদের কাছে সবসময় মানে এতটুক নাও হইতে পারে। ঠিক আছে, আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ তথ্য আরো আরো লাগতে পারে। সেক্ষেত্রে যেটা করব, আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে, গুগলে সার্চ করব, লিখবো হচ্ছে বিল্ড উইথ। দেখতে পাচ্ছেন সামনে চলে আসছে। টার্গেট ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে, ইউআরএলটা পুরোটা কপি করে নেবেন। এখানে লগ ইন করতে বলছে। আমরা সরাসরি দেখবো যে লগ ইন ছাড়া হচ্ছে করা যাচ্ছে কিনা। যদি লগ ইন করতে হয় সেক্ষেত্রে এটা লগ ইন করে নেবেন কোন একটি ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা লগ ইন করে নিচ্ছি। একটু সময় লাগবে নেটওয়ার্কের জন্য। দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে। কন্টিনিউ, আমি অ্যাক্সেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বিল্ড উইথে লগ ইন অ্যাক্সেস দেখাচ্ছে। নাইস। আমাকে যেটা করতে হবে, একদম উপরে গিয়ে ওয়েবসাইটের এখানে অপশনে
টার্গেট ওয়েবসাইটটা দিতে হবে, লুকআপ অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন bytecase.it.com এ যে সমস্ত টেকনোলজি ইনফরমেশন গুলো আছে, আরো বেশি ইনফরমেশন আপনি এখানে পাচ্ছেন, যেটা ওয়াপেলাইজার থেকেও বেশি। এবং সার্ভিস সব দেখতে পাচ্ছেন ভার্সন গুলো সহ। আমাদের বেসিক্যালি সার্ভিস এবং ভার্সন গুলো প্রয়োজন হয় যখন আমরা এক্সপ্লয়েট ডেটাবেস থেকে চেষ্টা করি এক্সপ্লয়েট গুলো খুঁজে বের করার। সেক্ষেত্রে আমাদের এক্সপ্লয়েটেড বা এক্সপ্লয়েটেবল যে সমস্ত ভার্সন গুলো আছে, যেগুলো অলরেডি সিভি ডেটাবেসে পাওয়া যাবে, সেগুলোকে ট্রাই করে আমরা চাইলে এক্সপ্লয়েট করে দেখতে পারি। মূলত এই বিষয়গুলোর জন্য হচ্ছে আমাদের অবশ্যই দরকার যে একটা টার্গেট ওয়েবসাইটের কি কি ধরনের টেকনোলজিগুলো ইউজ করা হচ্ছে। ঠিক আছে? তো আপনাদের ক্লাসে আজকে যে বিষয়গুলো দেখালাম, টার্গেট ওয়েবসাইটের হচ্ছে টেকনোলজি ফাইন্ডিং করা বা আইডেন্টিফাই করা, সেই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন। চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড থেকে নিজের মতো করে একটা টার্গেটকে নেওয়ার। অবশ্যই বাইট ক্যাপসুল টার্গেট করার দরকার নাই। ব্যাকগ্রাউন্ড থেকে যখন টার্গেট করবেন সেক্ষেত্রে আপনার নিজস্ব এই পুরো সেশন বা মিশনের জন্য, প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার জন্য ওই টার্গেটটা একদম পারফেক্ট হিসেবে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে বিষয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।